আমি একা জাতীয়তাবাদী দল না, দেশনেত্রী খালেদা জিয়া একা জাতীয়তাবাদী দল না, শহীদ জিয়া একা জাতীয়তাবাদী দল না, আমরা সকলে মিলে জাতীয়তাবাদী দল। এবং যেহেতু সকলে মিলে দলটি, কাজে আমরা সকলে মিলে যদি একসাথে কাজ না করি তাহলে কোনোভাবেই আমরা সফল হতে পারবো না। আমাদের সকলকে মিলে কাজটা করতে হবে। আপনারা যদি মনে করেন এই যে আপনারা আজকে এখানে এসেছেন এবং যেই আলোচনাগুলো হয়েছে, যে বিষয়গুলো আপনাদের সামনে আমরা দলের পক্ষ থেকে তুলে ধরেছি, এই বিষয়গুলো জনগণের জীবনযাত্রার সাথে সম্পর্কিত, এই বিষয়গুলো জনগণকে সাহায্য করবে আরেকটু ভালোভাবে বেঁচে থাকার। বিশ্বাস করেন এই কথাগুলো যেটা বললাম, এগুলা কি সাহায্য করতে পারে জনগণকে আরেকটু? যদি এগুলা বাস্তবায়ন করতে পারি আমরা, তাহলে কি এগুলা জনগণকে সাহায্য করবে আরেকটু ভালোভাবে বেঁচে থাকার? তাহলে আসুন সকলে, কি বিশ্বাস করেন নাকি না এমনি জাস্ট সেমিনারের মতন হলো? ধন্যবাদ। হ্যাঁ, আমরা বিশ্বাস করি, কারণ অনেক মেধাবী মানুষ এগুলোর পিছে কাজ করেছে। আমরা যখন তাদেরকে আইডিয়াগুলো দিয়েছি, তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে বলেছেন আইডিয়াটি একদম এরকম না করে একটু এরকম করুন তাহলে বাস্তবায়ন সম্ভব, আইডিয়াটি আরেকটু এরকম করুন তাহলে বাস্তবায়ন সম্ভব। অনেক মেধাবী মানুষ এর পিছনে কাজ করেছে, কাজেই এগুলোতে ব্যর্থ হবার কোনো কারণ নেই। ইনশাল্লাহ আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে এই কাজগুলো আমরা করব। কিন্তু ওই যে যেটা বললাম, আপনারা ঘরে গিয়ে যদি ফোল্ডারটি আপনার টেবিলে রেখে দেন, আপনার বিছানার পাশে রেখে দেন, আপনার 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 শেলফের উপরে রেখে দেন, তাহলে এটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল, অপচয় হয়ে গেল। আপনারা পরীক্ষিত নেতাকর্মী, শত অত্যাচার নির্যাতনের মধ্যেও আপনারা এই দলকে ধরে রেখেছেন। সেই 111-এর ষড়যন্ত্র থেকে শুরু করে গত স্বৈরাচারের 15 বছরের ষড়যন্ত্র সব আপনারা মোকাবেলা করেছেন। তাহলে এখন কেন এই সামনের যে নির্বাচনী যুদ্ধ, এই যুদ্ধ মোকাবেলা করতে পারবেন না? কেন আপনারা তাহলে আপনার দলের যে পরিকল্পনা জনগণকে ঘিরে, দেশকে ঘিরে, কেন সেটা জনগণের কাছে তুলে ধরতে পারবেন না? এটার তো কোনো কারণ নেই, কোনোই কারণ নেই। আপনি চাইলেই আপনি পারবেন, আপনারা চাইলেই আপনারা পারবেন, আপনারা চাইলেই আপনারা করতে পারবেন। ছড়িয়ে দিতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আমরা বিএনপির দেশ গড়ার যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমরা আসুন বাস্তবে রূপ দেই। বাস্তবে রূপ দিতে হলে আমাদের জনগণের সমর্থন প্রয়োজন, এবং জনগণের সমর্থনকে দলের পিছনে আনতে হলে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগ প্রয়োজন। আসুন আমরা সেই উদ্যোগ গ্রহণ করি। আমি কি আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখতে পারি যে আপনারা ফিরে গিয়ে সেই উদ্যোগ গ্রহণ করবেন? প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই উদ্যোগ। আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনি লড়বেন, আপনি যাবেন, আপনি কষ্ট করবেন আপনার দলের পরিকল্পনাগুলোকে সফল করার জন্য। আপনার সামনে থাকবে ধানের শীষ, আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে না, আপনার সামনে থাকবে ধানের শীষ। ধানের শীষকে আপনি বের করে নিয়ে আসবেন। ধানের শীষের পক্ষে আপনি জনগণের মতামতকে ঐক্যবদ্ধ করবেন। ধানের শীষের পিছে, ধানের শীষের জন্য আপনি জনগণের মতামতকে এক জায়গায় নিয়ে আসবেন, ব্যালট বাক্সের ভিতরে নিয়ে আসবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা সকলে কষ্ট করে এসেছেন এবং সারাদিন এখানে থেকে আপনারা কষ্ট করে দলের এই পরিকল্পনাগুলো জনগণের কাছে আবার নিয়ে যাবেন, এই প্রত্যাশা। এবং ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে মিটিং করে করে বললে হবে না, ছোট ছোট গ্রুপ করে ঘরে ঘরে যেতে হবে, মাঠে মাঠে যেতে হবে, কৃষকের খেতে যেতে হবে, মসজিদের ইমাম মুয়াজ্জিম সাহেবদের কাছে যেতে হবে, প্রাইমারি স্কুল হাই স্কুলের টিচারদের কাছে যেতে হবে, ঘরে ঘরে মা বোনদের কাছে যেতে হবে, স্কুল কলেজের তরুণ তরুণীদের কাছে যেতে হবে, যুবকদের কাছে যেতে হবে, ভাগ করে করে যেতে হবে প্রত্যেককে আপনাদের। আপনারা পেরেছেন স্বৈরাচারকে মোকাবেলা করতে, আপনারা পেরেছেন 111-এর ষড়যন্ত্রকে মোকাবেলা করতে, ইনশাল্লাহ আপনারাই পারবেন আগামী দিনের যে ষড়যন্ত্র আছে সেটিকেও মোকাবেলা করতে, গণতন্ত্রের ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে।